ড্রামার শুরুতেই চুই নামের একটা ছেলেকে দেখানো হয় যে তার ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করেছিল। তখন তার এক ফ্রেন্ড বলে, তুমি কি সত্যি লিমিকে বিয়ে করবে? চুই বলে, এটা কিভাবে হতে পারে? আমি তো কখনো এই ব্যাপারে ভাবিইনি। আমি তো জাস্ট ওর সাথে টাইম স্পেন্ড করছি। আর এসব বাইরে দাঁড়িয়ে লিমি শুনছিল। সে অনেক হার্ট হয়। লিমির তখন মনে পড়ে মিসেস চি যখন ওকে তাদের বাড়িতে প্রথম নিয়ে এসেছিল, তখন মিস্টার চি বলেছিল, আমি কখনো এই মেয়েটিকে মেনে নিব না। তখন চুই এসে বলেছিল, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। তখন মিসেস চি এর ইশারায় লিমি তার সাথে চলে যায়। প্রেজেন্ট সিনে লিমি ভাবে, আমি সত্যি অনেক পাগল ছিলাম। এ কারণেই তো ভেবেছিলাম চুই হয়তো একদিন আমার হবে, কিন্তু সে কখনোই আমাকে ভালোবাসেনি। ঠিক তখনই হঠাৎ কেউ তাকে টান দিয়ে একটা রুমের ভেতরে নিয়ে নেয়। আসলে এটা ছিল চুইয়ের আঙ্কেল ইওয়ান। ইওয়ানের কন্ডিশন ঠিক ছিল না। এই কারণে লিমি বলে, আপনার কি হয়েছে? আপনি দাঁড়ান, আমি আপনার জন্য ডক্টর ডেকে আনছি। কিন্তু ইওয়ান ওকে সেখান থেকে যেতে দেয় না, আর ওকে বেডে পুশ করে কিস করতে থাকে। নেক্সট মর্নিং লিমি ইওয়ানের দিকে তাকিয়ে ভাবছিল, আমি এটা কি করে ফেললাম। এরপর আমাদের 1 মাস পরের সিন দেখানো হয়, যেখানে লিমি প্রেগনেন্সি কিট হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সে প্রেগনেন্ট ছিল। এদিকে চুইয়ের বার্থডে পার্টি চলছিল। তখন সেখানে লিমি চলে আসে। চুই বলে, তোমার আসতে এত লেট হলো কেন? তোমার কি মনে হয় না তোমার আরো আগে আসা উচিত ছিল? আর তুমি তো কোনো গিফটও নিয়ে আসোনি। লিমি বলে, আজ আমি তোমার জন্য আসিনি। সে তখন ইওয়ানের সামনে গিয়ে বলে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, প্লিজ একটু বাইরে আসুন। তো ইওয়ান বাইরে আসলে লিমি তাকে তার প্রেগনেন্সির ব্যাপারে বলে দেয়। এটা শুনে ইওয়ান তাকে হসপিটালে নিয়ে যায় চেক আপ করানোর জন্য, এবং সে যখন জানতে পারে লিমি প্রেগনেন্ট, তখন সে ভাবে, আমি কি সত্যি এতটা লাকি? অন্যদিকে লিমি ভাবছিল, আমার তো এখনো গ্রাজুয়েশনও কমপ্লিট হয়নি, এখন আমি কি করব? এরপর ইওয়ান লিমিকে বিয়ের কথা বলে, কিন্তু লিমি বলে, আমার তো এখনো গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি। ইওয়ান বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। আমি তোমাকে এটা ভাবার 3 দিন সময় দিলাম। তো লিমি বাসায় এসে ইওয়ানের কথাই ভাবছিল। তখন একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে তার। আসলে সে একদিন ইওয়ানকে এক ব্যক্তির সাথে অনেক খারাপ বিহেভ করতে দেখেছিল। লিমি ভাবে, আমি ইওয়ানের মতো এমন স্কারি পার্সনের সাথে কিভাবে থাকবো। নেক্সট মর্নিং লিমি ব্রেকফাস্ট করতে আসলে মিস্টার চি তাকে দেখে অনেক রেগে যায়, আর ব্রেকফাস্ট না করেই সেখান থেকে চলে যায়। তখন মিসেস চি তার আচরণের জন্য লিমিকে সরি বলে। লিমি বলে, আমি কিছুই মনে করিনি। মিসেস চি বলে, আজকাল আমাদের বিজনেসটা ভালো চলছে না, এই কারণেই হয়তো তোমার আঙ্কেল এতটা রেগে আছেন। এটা শুনে লিমি ভাবে, আমি যদি ইওয়ানকে বিয়ে করি তাহলে সে নিশ্চয়ই আমার আঙ্কেলকে হেল্প করবে। তো এটা ভেবে লিমি রাজি হয়ে যায় এবং ইওয়ানকে এটা জানিয়ে দেয়। লিমি বলে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তোমাকে আমার গ্রাজুয়েশন পর্যন্ত ওয়েট করতে হবে, আর আমি আন্টিকে গ্রাজুয়েশনের পরেই সবকিছু খুলে বলবো। এরপর লিমি চুইয়ের সাথে দেখা করে। চুই বলে, তুমি ওই দিন আঙ্কেল ইওয়ানের সাথে কেন কথা বলেছিলে? তোমাকে বলে রাখি, আঙ্কেল কিন্তু মোটেই ভালো মানুষ না, সে কিন্তু অনেক স্কারি। লিমি বলে, আমার বিষয়ে তোমাকে নাক গলাতে হবে না, আর আমি এমনিতেও তোমার লাইফের খুবই কমন মানুষ, যাকে তুমি ইউজ করেছো। চুই বলে, ও তাহলে তুমি এটা নিয়ে রেগে আসছো? তুমি অনেক ছোট্ট মানুষ, তাই ছোটখাটো বিষয় নিয়েই রেগে যাও। তো লিমি চলে গেলে চুই তার অফিসের সামনে মিস্টার ইওয়ানের গাড়ি দেখতে পায়। এদেশে অবাক হয়ে ভাবে, আঙ্কেলের গাড়ি এখানে কি করছে? এদিকে লিমি গাড়িতে বসে ইওয়ানের সাথেই কথা বলছিল। ইওয়ান বলে, তোমার যদি কাজ করতে অসুবিধা হয় তাহলে করার প্রয়োজন নেই। লিমি বলে, কোনো অসুবিধা হবে না, আর 1 বছরের মধ্যে আমার ইন্টার্ন এবং গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে। এর পরের দিনে একটি মেয়ে লিমির খাওয়া দাওয়ার অনেক খেয়াল রাখছিল। সে তো অবাক হয়ে বলে, তুমি কে? মেয়েটি বলে, মিস্টার ইওয়ান আমাকে আপনার নিউট্রিশনের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছেন। তো এরপর সেখানে ইওয়ান আসলে লিমি দেখতে পায় তার হাত কিছুটা পুড়ে গেছে। লিমি বলে, এটা কি ব্রেকফাস্ট বানাতে গিয়ে হয়েছে? ইওয়ান বলে, এটা তেমন কিছুই না, আমি মেডিসিন লাগিয়ে নিয়েছি, ঠিক হয়ে যাবে। আর তুমি আমার ওয়াইফ হতে চলেছ, তাই তোমার খেয়াল রাখাটা আমার দায়িত্ব। তখন এটা শুনে লিমি খুব খুশি হয়। এরপর লিমি অফিসে কাজ করছিল আর ভাবছিল, আমি যদি এই কাজটা কমপ্লিট করতে পারি তাহলে মিস্টার ইওয়ানের ফেভার পে ব্যাক করতে পারবো। তখন ফেন্সির সাথে তার ধাক্কা লাগে। এতে ফেন্সি রেগে গিয়ে বলে, দেখে চলতে পারো না? লিমি বলে, তুমি আগে আমাকে ধাক্কা দিয়েছ। তখন সেখানে চুই এসে বলে, এখানে কি হচ্ছে? ফেন্সি তখন ওকে দেখে নাটক করতে থাকে আর বলে, লিমি যদি আমার কাছে ক্ষমা না চায় তাহলে আমি তোমাদের সাথে প্রজেক্ট ক্যান্সেল করে দিব। এটা শুনে চুই ওকে ফেন্সির কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু লিমি এতে রাজি হয় না, আর ফেন্সি তখন তাকে ধাক্কা দেয়। লিমি পড়ে যেতে গেলে ইওয়ান এসে তাকে প্রোটেক্ট করে। তো ইওয়ান ফেন্সিকে অনেক বকা দিয়ে লিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এতে তো ফেন্সি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর লিমি বাসায় আসলে মিস্টার চি এর অ্যাসিস্ট্যান্ট তাকে মারতে থাকে। মিস্টার চি বলে, তোমার আচরণের জন্য আমাদের কোম্পানির প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে। তো মিস্টার চি ওকে আরো মারার আগে সেখানে ইওয়ান চলে আসে এবং সে লিমিকে নিয়ে চলে যায়।
লিমি হাতে আঘাত পেয়েছিল, এজন্য ইওয়ান তাকে হসপিটালে নিয়ে আসে এবং ডক্টরকে বলে আপনাদের এক্স রে করে বিষয়টা দেখা উচিত। ডক্টর তখন লিমির প্রবলেমের ব্যাপারটা জানতে চাইলে ইওয়ান তার এনার্জি সহ নানা প্রবলেমের ব্যাপারে জানিয়ে দেয়। এতে লিমি অবাক হয়ে ভাবে সে আমার ব্যাপারে এত কিছু জানলো কিভাবে। এদিকে মিস্টার চির অ্যাসিস্ট্যান্ট এসে জানায় লিমি প্রেগনেন্ট। এটা শুনে মিস্টার চি বলে তাহলে কি বাচ্চাটা ইওয়ানের? চুই বলে এটা হতে পারে না, কারণ লিমি তো আমাকে লাইক করে, আর ইওয়ান যখন এটা জানতে পারবে তখন সে নিজেই লিমিকে ছেড়ে দেবে। অন্যদিকে ইওয়ান লিমির অনেক কেয়ার করছিল আর আবারও ডক্টরকে এক্স রে করার কথা বলছিল। লিমি বলে আসলে সে অনেক ঘাবড়ে গেছে, এজন্যই এমন করছে। নেক্সট মর্নিং লিমি হাতে ব্যথা পায়, তখন ইওয়ান এসে তার কেয়ার করতে থাকে, এমনকি সে তাকে ব্রাশও করিয়ে দেয়। তখন ইওয়ানের ফ্রেন্ড এসে এসব দেখে ফেলে এবং সে হাসতে হাসতে বলে ইওয়ান তো এতদিন কোনো মেয়ের কাছেই যেত না, কিন্তু এখন তো দেখছি সে মেয়ে পাগল হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি কি সারা জীবন কথা বলতে চাও না? যদি চাও তাহলে নিজের মুখটা বন্ধ করে রাখো। এটা শুনে তার ফ্রেন্ড চুপ হয়ে যায়। এরপর ব্রেকফাস্ট করার সময় ইওয়ান লিমিকে খাবার খাইয়ে দিচ্ছিল, আর তখনও ইওয়ানের ফ্রেন্ড তাদেরকে নিয়ে মজা করছিল। এই কারণে লিমি খেতে অনেক হেজিটেট ফিল করছিল। ইওয়ান তার ফ্রেন্ডকে বলে তুমি কি সারা জীবন খেতে চাও না? যদি খেতে চাও তাহলে এখন চুপ করে থাকো। এটা শুনে তার ফ্রেন্ড ভয় পেয়ে চুপ করে থাকে। এরপর লিমি সেখান থেকে চলে গেলে ইওয়ানের ফ্রেন্ড তাকে বলে তুমি কেন লিমিকে বলে দিচ্ছ না যে তুমি আগে থেকেই তাকে লাইক করতে? ইওয়ান বলে কারণ আমি তাকে ফোর্স করতে চাই না। এরপর ইওয়ান রুমে গিয়ে দেখে লিমি ঘুমিয়ে পড়েছে। সে তখন তার গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দেয়। তখন তাকে মিস্টার চি ফোন করে আর বলে আমি জানি তুমি লিমির সাথেই রয়েছ। ইওয়ান বলে হ্যাঁ, আমি যদি বিদেশে না যেতাম তাহলে অনেক আগে থেকেই লিমির সাথেই থাকতাম, আর আপনারা লিমির সাথে যা যা করেছেন তা কখনোই হতে দিতাম না। এই বলে সে কলটা কেটে দেয়। তখন মিস্টার চি চুইকে বলে লিমিকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে, না হলে খুব তাড়াতাড়ি ইওয়ান আমাদের কোম্পানিকে ব্যাংক্রাফট করে দিবে। চুই বলে হ্যাঁ, আমি তাকে এক্ষুনি কল করছি, কিন্তু সে লিমিকে কল করতে গিয়ে দেখতে পায় লিমি তাকে অনেক আগেই ব্লক করে দিয়েছে। এর পরের দিনে লিমি শাওয়ার নিচ্ছিল, কিন্তু হঠাৎই সে তার হাতে ব্যথা পায়। তখন সেখানে ইওয়ান চলে আসে আর তাকে রুমে নিয়ে এসে তার কেয়ার করতে থাকে। এসব দেখে লিমি তাকে ধন্যবাদ জানায়। তখন ইওয়ান ওকে কিস করে। এরপর ইওয়ান লিমিকে অফিসে ড্রপ করতে আসে এবং গাড়ি থেকে নামার আগে সে লিমিকে কিস করে। তখন এটা চুই দেখে ফেলে। সে তখন রেগে লিমিকে তার কেবিনে নিয়ে আসে আর বলে আমি জানি তুমি আমাকে জেলাস করানোর জন্যই এসব করছো, কিন্তু এক্ষুনি সব নাটক বন্ধ করো আর আমার কাছে ফিরে এসো। তখন সেখানে মিস্টার চি এসে বলে তোমার এখানে জব করার দরকার নেই, তুমি চলে যেতে পারো। লিমি বলে আমি যে প্রজেক্টটা হ্যান্ডেল করছি আমি চলে গেলে সেটা অন্য কেউ হ্যান্ডেল করতে পারবে না, আর আমি এই প্রজেক্টটা ছেড়ে দিলে আপনাদের কোম্পানির অনেক বড় লস হতে পারে। এটা শুনে মিস্টার চি হাসতে থাকে আর বলে একজন ইন্টার্নের জন্য আমাদের কেন লস হবে, তুমি এখান থেকে যেতে পারো। লিমি তখন বলে ঠিক আছে। তো লিমি এক ব্যক্তির সাথে দেখা করে। সে তাকে বলে তুমি তো জবটা ছেড়ে দিয়ে ভালোই করেছো, কারণ তারা তোমাকে ডিজার্ভই করে না। এরপর লিমি ইওয়ানকে জানিয়ে দেয় যে সে জবটা ছেড়ে দিয়েছে। ইওয়ান বলে তুমি ঠিকই করেছো, তোমাকে আর এখন কোনো কাজ করতে হবে না। লিমি বলে আমি কাজ না করে কিভাবে বাসায় বসে থাকতে পারি, আমি নিজের জন্য কিছু করতে চাই। তো লিমি আবারও অফিসে যায় তার কিছু জিনিসপত্র আনতে। তখন সে ইওয়ানের সাথে ফোনে কথা বলছিল। হঠাৎ তার সাথে ফেন্সির ধাক্কা লেগে যায়। ফেন্সি বলে তুমি তো চলে গিয়েছিলে, তাহলে আবার কেন এসেছো? সে এটাও বলে তোমার প্রজেক্টটা এখন আমি পেয়ে গেছি। তখন সেখানে চুই এসে বলে তুমি এখানে কেন এসেছো? তুমি কি আমাকে দেখতে এসেছো? যদি দেখা হয়ে যায় তাহলে এখান থেকে যেতে পারো। এদিকে এসব কথা ইওয়ান শুনছিল। সে এতে অনেক রেগে যায় এবং তার ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে লিমির কাছে আসতে থাকে। লিমি ফেন্সিকে বলে ইনভেস্টর যখন জানতে পারবে আমি প্রজেক্টটা হ্যান্ডেল করছি না তখন এখানে কোনো ইনভেস্টই করবে না। এটা শুনে ফেন্সি বলে ইনভেস্টর কেন একজন ইন্টার্নের জন্য এটা করবে? তখন সেখানে ইওয়ান চলে আসে। লিমি তাকে দেখে রিল্যাক্স হয়। একটু পর সেখানে ইনভেস্টর আসে এবং সে সত্যিই যখন জানতে পারে লিমি প্রজেক্টটা হ্যান্ডেল করছে না তখন সে ইনভেস্টটা ক্যান্সেল করে দিয়ে চলে যায়। ফেন্সি তখন বলে এখন আমি কি করব? চুই এতে রেগে গিয়ে বলে এই সব কিছু তোমার জন্যই হয়েছে। এরপর ইওয়ান লিমিকে জিজ্ঞেস করে ইনভেস্টর কেন শুধুমাত্র তোমার সাথে ডিল করতে চায়? লিমি বলে আমার ভেতর এমন কিছু গুণ আছে যা আমি অ্যাক্সিডেন্টালি অর্জন করেছি, আর ইনভেস্টর হয়তো এটা জানে, এই কারণেই সে শুধু আমার সাথেই কাজ করতে চায়। তো রাতে খাবার খাওয়ার সময় লিমির অনেক ভমিট হতে থাকে। ইওয়ান এটা দেখে অনেক চিন্তিত হয়ে যায় আর ডক্টরকে ফোন করে এই সব কিছু জানায়। ডক্টর বলে এগুলো নর্মাল ব্যাপার। এটা শুনে ইওয়ান বলে এই ডক্টরটা মনে হচ্ছে কেয়ারলেস, তাই আমি তোমাকে অন্য ডক্টরের কাছে নিয়ে যাব। লিমি বলে তুমি চিন্তা করো না, এই সব কিছু নর্মাল। ইওয়ান তখন তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলে কালই আমি লিমির বাড়িতে যাব, তুমি সবকিছু অ্যারেঞ্জ করো।
নেক্সট ডেতে ইওয়ান লিমির আঙ্কেলের সাথে দেখা করে এবং তাকে অনেক টাকা দিয়ে লিমির সব ফর্মাল কাগজপত্র নিয়ে চলে আসে। এরপর তারা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেয়। এদিকে লিমির আঙ্কেল ভাবছিল ইওয়ানের কাছ থেকে আমার কম টাকা নেওয়া হয়েছে, আমার আরো টাকা নেওয়া উচিত ছিল। এরপর লিমি তার সমস্ত জিনিস নিতে আবারও তাদের বাড়িতে আসে। তখন মিসেস চি তাকে দেখে ফেলে আর বলে, তুমি কোথায় যাচ্ছ? লিমি বলে, আসলে আমি আমার ফ্রেন্ডের সাথে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছি। তো এরপর লিমি ইওয়ানের কাছে আসলে ইওয়ান বলে, তুমি ওয়েডিং গিফট হিসেবে কি চাও? লিমি বলে, একটা অকেশনে যাওয়ার কথা। এরপর ইওয়ান তাকে সেই অকেশনে নিয়ে যায়, যেখানে মিস্টার চিও প্রেজেন্ট ছিল। সে বলে, এখানে যারা রয়েছে তারা সবাই নোবেল পার্সন, তাহলে তুমি এই সাধারণ মেয়েটিকে এখানে কেন নিয়ে এসেছো? ইওয়ান এতে তার প্রশ্নের কোনো আনসার দেয় না। তখন সে খেয়াল করে লিমি এক নজরে একটা স্লট দেখছে। ইওয়ান ভাবে হয়তো সেটা তার পছন্দ হয়েছে, এজন্য ইওয়ান সেটার বেট লাগাতে থাকে। লিমি বলে, তুমি এই স্লটটা কিনো না, কারণ এটা ভ্যালুলেস। তখন মিস্টার চি ভাবে ইওয়ান যখন স্লটটি কিনতে চায় তাহলে নিশ্চয়ই এটা অনেক দামি হবে, তাই সে নিজেও সেটাতে বেট লাগাতে শুরু করে। এক পর্যায়ে যখন মিস্টার চি 1 মিলিয়ন বেট লাগিয়ে ফেলে তখন ইওয়ান তাকে সেটা দিয়ে দেয়। এতে মিস্টার চি অনেক অবাক হয় এবং সে সেটা কেনার পরেই জানতে পারে এটা তো একেবারে ভ্যালুলেস। পরবর্তী সিনে ইওয়ান আর লিমি রুমে বসেছিল। ইওয়ান বলে, তুমি যাই করো না কেন, আমি সবকিছুতেই তোমাকে সাপোর্ট করব। এটা শুনে লিমি অনেক বেশি খুশি হয় আর বলে, আমি প্রফেসর লিউয়ের টিমে জয়েন করতে চাই। এর আগে আমি চুরির কারণে প্রফেসরকে না করে দিয়েছিলাম, কিন্তু এখন আর আমি এমনটা করব না। তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে লিমি একটা কম্পিটিশনে ছিল। সে কম্পিউটার থেকেও অনেক দ্রুত ক্যালকুলেশন করছিল, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। তখন প্রফেসর তাকে তার টিমে জয়েন করার অফার দেয়। তবে লিমি যখন চুইকে এটা জানায়, সে তাকে টিমে জয়েন হতে না করে দেয়। প্রেজেন্ট সিনে ইওয়ানের অ্যাসিস্ট্যান্টকে বলে, প্রফেসরের কাছে আমাদের কোম্পানির সাথে কোলাবোরেশনের অফারটা পাঠাও। তখন সেখানে লিমি আসলে ইওয়ান তাকে একটা পেপারে সাইন করায়। লিমি বলে, সেটা কিসের পেপার ছিল? ইওয়ান বলে, আমি আমার সব প্রপার্টি তোমার নামে করে দিয়েছি। এরপর ইওয়ান লিমিকে অফিসে ড্রপ করতে চায়। আসলে লিমিকে এখনো মিস্টার চিয়ের অফিসে যেতে চাচ্ছিল, কারণ সে তাদের প্রজেক্টটা কমপ্লিট করে দিতে চায়। তো গাড়ি থেকে নামার আগে ইওয়ান আবারও ওকে কিস করে আর এটা আবারও চুই দেখে ফেলে। চুই তখন ওকে নিজের কেবিনে নিয়ে আসে আর বলে, আঙ্কেল কেন তোমার সাথে বারবার এমনটা করছে? তুমি কি ফেন্সের জন্য আমার উপর রেগে আসছো? বিশ্বাস করো, ফেন্সের সাথে আমার কোনো কিছুই নেই। লিমি বলে, কোনো কিছু থাকলেও এতে আমার কিছুই যায় আসছে না। এরপর লিমি যখন কাজ করছিল তখন চুই আবারও ওকে ডিস্টার্ব করতে আসে আর বলে, চলো আমি তোমাকে ক্লায়েন্টের সাথে মিট করাতে নিয়ে যাব। লিমি বলে, তুমি তো আগে ফেন্সিকে নিয়ে যেতে, তাহলে এখন আমাকে কেন বলছো? চুই বলে, এখন আমি তোমাকেই সাথে করে নিয়ে যাব। তখন লিমি ইওয়ানকে জানিয়ে দেয় যে সে যে ক্লায়েন্টের সাথে মিট করতে যাচ্ছে। এরপর তারা ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। ক্লায়েন্ট বলে, তোমার গার্লফ্রেন্ড অনেক সুন্দরী। লিমি তখন বলে, আমি তার গার্লফ্রেন্ড না, আমার তো অনেক আগেই বিয়ে হয়ে গেছে। এটা শুনে চুই ওকে বাইরে নিয়ে আসে আর বলে, ক্লায়েন্টের সামনে তো তুমি মিথ্যা বলতে পারতে, আর তুমি তো আগেই আমাকে পছন্দ করতে, তাহলে এখন কি এমন হলো যে তুমি আর আমাকে পছন্দ করো না? চুই এখন ইচ্ছে করে লিমির সাথে মিসবিহেভ করতে থাকে। তখন সেখানে ইওয়ান চলে আসে আর তাকে একটা পাঞ্চ মারে এবং সে লিমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন চুই তার বাবার কাছে এসে বলে, আমি যে কোনো মূল্যে লিমিকে পেতে চাই। এদিকে ইওয়ান লিমিকে বলে, তোমাকে আর অফিসে যেতে হবে না। লিমি বলে, আমি যদি সেখানে না যাই তাহলে আমার গ্রাজুয়েশনের কি হবে? ইওয়ান বলে, সেটা আমি দেখে নেব। লিমি তখন অনেক বেশি ক্ষুধা লেগেছিল, এই কারণে ইওয়ান তার জন্য খাবার বানাতে যায়। লিমি তখন ভাবতে থাকে, যদি আমি অফিসে না যাই তাহলে আমি প্রফেসর লিউয়ের সাথে কাজ করতে পারি। একটু পর ইওয়ান ওর জন্য খাবার নিয়ে আসে। তখন ইওয়ানকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানায়, প্রফেসর লিউ আমাদের প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। এরপরের সিনে লিমি তার সিস্টার মুয়ের সাথে দেখা করতে যায়। মু বলে, প্রফেসর এখনো তোমাকে অনেক মিস করে, আর সে যদি জানতে পারে তুমি প্রেগনেন্ট তাহলে সে অনেক বেশি রেগে যাবে। লিমি বলে, আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। এরপর তারা প্রফেসরের সাথে দেখা করে। প্রফেসর ওকে দেখে মুকে বলে, তুমি ওকে কেন নিয়ে এসেছো? আমি এমন কাউকে দেখতে চাই না যে একটা ছেলের জন্য নিজের স্বপ্নকে ছেড়ে দেয়। মু বলে, লিমি আবারও আপনার টিমে জয়েন করতে চায়। এটা শুনে প্রফেসর খুশি হয়ে যায়, কিন্তু সে যখনই তার প্রেগনেন্সির কথা জানতে পারে তখনই ভীষণ রেগে যায়। মু বলে, আপনি চিন্তা করবেন না, ওর হাজবেন্ড ওর অনেক টেক কেয়ার করে। তখন ইওয়ান এসে প্রফেসরের দরজায় নক করতে থাকে। প্রফেসর বলে, আমি তাদেরকে না করে দিয়েছি, কিন্তু এরপরও তারা আমাকে বারবার ডিস্টার্ব করছে। তো প্রফেসর লিমির হাতে লাঠি দিয়ে বলে, তাদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। তো লিমি দরজা খুলতেই ইওয়ান আর ওয়ানকে দেখতে পায়। এতে সে শকড হয়ে যায়। তখন লিমি তাদেরকে ভেতরে নিয়ে আসে আর প্রফেসরকে বলে, সে আমার হাজবেন্ড। ইওয়ান এখানে জানতে পারে লিমি প্রফেসরের অনেক পুরনো স্টুডেন্ট। এতে সে বলে, আমি ভাবতাম আমি হয়তো লিমির ব্যাপারে অনেক কিছুই জানি, কিন্তু এখন বুঝতে পারলাম আমি তার ব্যাপারে কিছুই জানতাম না।
প্রফেসর লিমিকে বলে, তোমাকে আমরা আমাদের টিমে এমনি এমনি নিতে পারবো না, এর জন্য তোমাকে এক্সাম দিতে হবে। এতে লিমি রাজি হয়ে যায়। তো এরপর তারা বাইরে আসলে মু বলে, এক্সামে পাশ করা তোমার জন্য সহজ হবে না, কারণ তোমার সাথে সান ফ্যামিলির ডটারও এক্সাম দেবে। এটা শুনে ওয়ান বলে, সানিয়া তো ইওয়ানের ছোটবেলার ফ্রেন্ড। ইওয়ান তখন ওর দিকে রাগে দৃষ্টিতে তাকালে ওয়ান ভয়ে চুপ হয়ে যায়। এরপর ইওয়ান আর লিমি বাড়িতে চলে আসে। লিমি বলে, তোমার ফিউচার প্ল্যানিং কি ছিল? ইওয়ান বলে, আমি ভেবেছিলাম প্রথমে প্রেম করব, তারপর বিয়ে করব, তারপর বাচ্চা নিব, কিন্তু আমার ভাগ্যে তো অন্য কিছু লেখা ছিল, আর আমি যে তোমার সাথে থাকতে পারছি এইটাই আমার জন্য গুড লাক। তো এরপর ইওয়ান ওকে বাবার সাথে দেখা করায়। ইওয়ানের বাবা যখন তাদের সম্পর্কের ব্যাপারে জানতে পারে তখন সে অনেক বেশি রেগে যায়। তবে সে যখন এটা জানতে পারে যে ইওয়ান তার সব সম্পত্তি লিমির নামে লিখে দিয়েছে, এতে তার বাবা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না। সে ইওয়ানের গায়ে হাত ওঠাতেই যাবে, তখনই লিমি তাকে প্রোটেক্ট করে। একটু পরে সেখানে মিস্টার অ্যান্ড মিসেস চি আসে। মিসেস চি তাদের বিয়ের কথা শুনে শকড হয়ে যায়। সে বলে, ইওয়ান যদি তোমাকে ফোর্স করে থাকে তাহলে তুমি আমাকে বলতে পারো, কিন্তু লিমি বলে, আমি নিজের ইচ্ছেতেই তাকে বিয়ে করেছি। আর এইসব শুনে ইওয়ানের বাবা রেগে সেখান থেকে চলে যায়। এরপর পার্টির সিন দেখানো হয়। সবাই সেখানে সানিয়াকে নিয়ে ব্যস্ত ছিল। সবাই এখানে লিমিকে ইনসাল্ট করছিল আর বলছিল ইওয়ান সানিয়াকেই বিয়ে করবে। তখন সানিয়ার এক ফ্রেন্ড এসে বলে, তুমি আসলে অনেক নির্লজ্জ, কারণ তুমি ইওয়ানকে সিডিউস করার চেষ্টা করেছ। লিমি বলে, আমি এমন কিছুই করিনি। তার ফ্রেন্ড বলে, তাহলে তুমি কি বলতে চাচ্ছ, ইওয়ান তোমাকে সিডিউস করেছে? তখন সেখানে ইওয়ান এসে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি লিমিকে 10 বছর ধরে পছন্দ করি। এই বলে সে লিমিকে নিয়ে চলে যায়। এরপর ইওয়ান লিমিকে রাগান্বিত দেখে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? লিমি বলে, তুমি আজ সবার সামনে আমাকে প্রোটেক্ট করেছো, এতে তো সানিয়া নিশ্চয়ই রেগে যাবে। ইওয়ান বলে, সে রেগে গেল কিনা এতে আমার কি? লিমি বলে, তুমি কি তাকে ভালোবাসো না? ইওয়ান বলে, একদম না, আমি তো তোমাকে ভালোবাসি। লিমি বলে, তুমি অনেক সুন্দর মিথ্যা বলতে পারো। ইওয়ান এটা শুনে মনে মনে বলে, তুমি হয়তো ভাবো তোমার মতো সিম্পল মেয়েকে কেউ কখনো ভালোবাসবে না, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। এরপর লিমি আর সানিয়ার এক্সাম শেষ হয়ে যায়। তখন সেখানে তারা রেজাল্টের জন্য ওয়েট করছিল। সানিয়ার ওর ফ্রেন্ডরা বলছিল লিমি কখনো এক্সামে পাশ করবে না। লিমি বলে, এখনো রেজাল্ট আসেনি, তাহলে তোমরা এমনটা কিভাবে বলতে পারো? তখন সেখানে থাকা একটা মেয়ে বলে, তোমরা লিমির সম্পর্কে কিছুই জানো না। সে অনেক আগেই প্রফেসর লিওর এক্সামে সিলেক্ট হয়েছিল, বাট সে নিজেই সেই টিমে জয়েন করেনি। এটা শুনে সানিয়া অবাক হয়ে যায়। তবুও সেভাবে হয়তো মেয়েটা মিথ্যে বলছে। একটু পর রেজাল্ট পাবলিক হয়, যেখানে লিমির নাম ছিল না, যেটা দেখে লিমি অনেক বেশি কষ্ট পায়। আর সানিয়ার ফ্রেন্ডরা আবার ওকে ইনসাল্ট করতে শুরু করে। তবে তখনই রেজাল্ট শিট চেঞ্জ হয়ে যায়, আর সেখানে লিমির নাম ফার্স্ট পজিশনে আসে, যেটা দেখে সানিয়া শকড হয়ে যায়। তখনই সেখানে প্রফেসর চলে আসে আর লিমিকে জানায়, রেজাল্ট শিটে কিছু প্রবলেম হয়েছিল, তাই আমি নিজেই তোমাকে সুসংবাদ দিতে এলাম। প্রফেসর এখানে তার স্টুডেন্ট হিসেবে শুধুমাত্র লিমিকে একসেপ্ট করে, যেটা দেখে সানিয়া অনেক রেগে যায় আর বলে, এই সব কিছু লিমির জন্য হয়েছে, আমি তাকে কখনোই ছাড়বো না। এরপর লিমি ইওয়ানের সাথে টাইম স্পেন্ড করছিল। ইওয়ান বলে, আমি আমাদের বেবির জন্য অনেক এক্সাইটেড হয়ে ওয়েট করছি। নেক্সট ডে লিমি শপিং করতে যায়। সেখানে সে ইওয়ানের জন্য একটা গিফট কিনেছিল। মিনজিও সেখানে উপস্থিত ছিল। ফেন্সি তখন ইচ্ছে করে ওকে ধাক্কা দিয়ে গিফটটা ভেঙে দেয়। লিমি তখন স্টাফকে বলে, এটা রিপেয়ার করতে কত টাকা লাগবে বলুন, আমি দিয়ে দেব। স্টাফ ভাবে লিমি হয়তো গরিব, এই কারণে সে তার সাথে মিসবিহেভ করতে শুরু করে আর বলে 1 মিলিয়ন লাগবে। এটা শুনে লিমি ভাবে হয়তো এখন আমাকে ইওয়ানের টাকাটা ইউজ করতে হবে। তো সে ইওয়ানের কার্ডটা খুঁজতে থাকে, কিন্তু সে সেটা পাচ্ছিল না। তখন সেখানে চুই এসে বলে, আমি পে করে দিচ্ছি, কিন্তু লিমি তাকে না করে দেয়। আর ততক্ষণে সে ইওয়ানের কার্ডটাও পেয়ে যায়। লিমির হাতে ব্ল্যাক কার্ড দেখে স্টাফ বুঝতে পারে সে অনেক ধনী আর সে ফেন্সির কথা মতোই কাজ করে ভুল করেছে। এজন্য সে তাকে সরি বলে। লিমি বলে, সরি বলার প্রয়োজন নেই, আপনাদের ম্যানেজারকে ডাকুন। সেখানে ম্যানেজার এসে বলে, আপনাকে কোনো বিল পে করতে হবে না, কারণ মিস্টার ইওয়ান এই সবটাই আপনার নামে করে দিয়েছে। আর তিনি বলেছেন যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণ চুই আর ফেন্সি এখানে থাকতে পারবে না। এটা শুনে চুই চলে যাচ্ছিল, কিন্তু সে যাওয়ার আগে লিমি তাকে বলে, আমি তোমাকে বলে দিতে চাই আমি ইওয়ানের সাথে অনেক হ্যাপি আছি আর আমি কখনোই তাকে ছাড়বো না। এরপর লিমি ইওয়ানকে বলে, আমি আজকে অনেক টাকা খরচ করে ফেলেছি, তুমি কি আমাকে বকা দিবে? ইওয়ান বলে, তুমি আমার ওয়াইফ, তুমি যত ইচ্ছে তত খরচ করতে পারবে। এই বলে সে তার ক্লোজ হয়। এতে লিমি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। তখন ইওয়ান তার ফ্রেন্ডকে কল করে বলে, আমার এক ফ্রেন্ডের ওয়াইফ তাকে পাত্তা দেয় না, এখন তার কি করা উচিত? তার ফ্রেন্ড বলে, তুমি কেন এটা বলছো না যে তোমার ওয়াইফ তোমাকে পাত্তা দিচ্ছে না? এটা শুনে ইওয়ান ফোন কেটে দিতেই যাচ্ছিল, তখনই বানি বলে, তুমি তাকে সিডিউস করার চেষ্টা করতে পারো। তো এরপর ইওয়ান নিজের শার্ট খুলে লিমিকে সিডিউস করার চেষ্টা করে, যেটা দেখে লিমির লজ্জায় সেখান থেকে চলে যায়, কিন্তু ইওয়ান তাকে নিজের কাছে টেনে নেয়।
এরপর তারা কিস করতে থাকে। নেক্সট ডে লিমি সিস্টার মুয়ের সাথে দেখা করে আর বলে, আমি কখনোই ভাবিনি ইওয়ান আমাদের বাচ্চা নিয়ে এতটা এক্সাইটেড থাকবে। তখন তার কাছে অফিস থেকে কল আসে এবং সে অফিসে চলে যায়। অফিসে আসতেই চুই বলে, তোমার প্রজেক্ট লিক হয়ে গেছে। লিমি বলে, এটা কিভাবে হতে পারে? আমি যখন প্রজেক্ট তোমার কাছে পাঠিয়েছিলাম তখন সেটা একদম সিল করা ছিল। মিনতি বলে, এর মানে কি তুমি বলতে চাচ্ছ যে ওটা অন্য কেউ করেছে? তখন হঠাৎ লিমির শরীর খারাপ হতে থাকে। তখন চুইয়ে তার কেয়ার করতে থাকে। ফেন্সি বলে সে এসবের থেকে বাঁচার জন্য এসব নাটক করছে। কিন্তু তখন ইওয়ান তার গার্ডদের নিয়ে সেখানে চলে আসে এবং লিমিকে হসপিটালে নিয়ে আসে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমাদের কাছে প্রমাণ আছে লিমি কিছুই করেনি, বরং ফেন্সি এসব করেছে তাকে ফাঁসানোর জন্য। এটা শুনে ফেন্সি বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমি জেলে যেতে চাই না। চুই বলে, তুমি নিজে এসব করেছ, এখন আমি কিছুই করতে পারবো না। ফেন্সি বলে, তুমি কি নিজেকে অনেক ভালো মনে করো? তুমি খারাপ বলেই তো আজ লিমি তোমাকে ছেড়ে চলে গেছে। বাট চুই তার কথা ইগনোর করে চলে যায়। এরপর সে লিমিকে হসপিটালে দেখতে আসে, কিন্তু গার্ড তাকে ভেতরে যেতে দেয় না। এরপর অ্যাসিস্ট্যান্ট ইওয়ানকে বলে, চি ফ্যামিলি খুব তাড়াতাড়ি ব্যাংক্রাফট হয়ে যাবে, আর চুই লিমির সাথে দেখা করতে এসেছে। এটা শুনে ইওয়ান অনেক রেগে যায় আর বলে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এরপর ইওয়ান লিমিকে বলে, চুই যদি বারবার তোমার কাছে আসে তাহলে কি তুমি ওর কাছে ফিরে যাবে? লিমি বলে, তুমি হঠাৎ এই কথা বলছো কেন? তখনই টিভিতে নিউজ দেখানো হয় জি ফ্যামিলি খুব তাড়াতাড়ি ব্যাংক্রাফট হতে চলেছে। এটা শুনে লিমির অনেক বেশি খারাপ লাগে। ইওয়ান বলে, তোমার কি মন খারাপ হয়ে গেল? লিমি বলে, আমি মিস্টার জি এর জন্য চিন্তা করছি, কারণ সে রেগে গেলে আমার সাথে ভালো ব্যবহার করবে না। ইওয়ান বলে, ঠিক আছে, আমি তোমার জন্য হলেও এই বিষয়টা সলভ করব। এদিকে সানিয়ার ফ্রেন্ড তাকে বলে, ইওয়ান লিমির জন্য চি ফ্যামিলিকে ব্যাংক্রাফট করে দিয়েছে, তাই তার উপর প্রতিশোধ নেওয়ার আগে তোমার চিন্তা করা উচিত। এর পরের দিনে একটা মেয়ে এসে লিমিকে অনেক ইনসাল্ট করতে থাকে, এমনকি সে তাকে থাপ্পড়ও মারে। আসলে তাকে সানিয়া পাঠিয়েছিল। তখনই তার সাথে ইওয়ান দেখা করতে আসে। লিমি বলে, তুমি হঠাৎ এখানে? ইওয়ান বলে, ফোনে তোমার কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে, তাই ভাবলাম নিশ্চয়ই কোনো প্রবলেম হয়েছে। আসলে ইওয়ান জেনে গিয়েছিল লিমিকে কেউ হার্ট করেছে। ইওয়ান বলে, যারা তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদেরকে কখনোই ছাড়ব না। এরপর সানিয়া ইওয়ানকে কল করে বলে, প্লিজ তুমি আমার বিরুদ্ধে কেসটা তুলে নাও, আমি এমন কিছুই করিনি। কিন্তু ইওয়ান ওর কোনো কথাই শোনে না। সানিয়া তখন লিমিকে উদ্দেশ্য করে বলে, যদি সান ফ্যামিলির কিছু হয় আমি তোমাকে ছাড়ব না। তো রাতে লিমি ইওয়ানের কাছে আসার চেষ্টা করে, কিন্তু ইওয়ান ভাবে যদি তার কোনো প্রবলেম হয়, এই কারণে সে তার থেকে দূরে সরে যায়। এতে লিমি অনেক বেশি রেগে যায় আর ভাবতে থাকে হয়তো সে আমাকে পছন্দ করে না। তবে এরপর ইওয়ান হঠাৎ বেডে ঘুমাতে আসলে লিমি তার কারণে পায়ে ব্যথা পায়। ইওয়ান তখন সারা রাত তার পা মাসাজ করতে থাকে। সকালে লিমি ঘুম থেকে উঠে বলে, আমি ঘুমিয়ে যাওয়ার পর তুমি কেন ঘুমিয়ে পড়োনি? ইওয়ান বলে, যদি তোমার পায়ে আবারও ব্যথা শুরু হয়ে যায় এ কারণে আমি ঘুমাইনি। তো এরপর ইওয়ান ওকে হসপিটালে নিয়ে যায়। সেখানে চুইয়ের সাথে তার দেখা হয়। চুই বলে, এর মানে তুমি মিথ্যা বলনি, তুমি সত্যি প্রেগনেন্ট? লিমি বলে, হ্যাঁ। চুই বলে, আজ আমি হসপিটালে এজন্য এসেছি কারণ আমার মা অনেক সিক। এটা শুনে লিমি চিন্তিত হয়ে যায় আর তাড়াতাড়ি মিসেস চিকে দেখতে যায়। লিমি জানতে পারে মিসেস চি এর অপারেশন শুধুমাত্র ডক্টর লি করতে পারবে, কিন্তু সে এখন অপারেশন করা ছেড়ে দিয়েছে। এটা শুনে লিমি তখনই প্রফেসরের কাছে আসে আর বলে, আপনি প্লিজ ডক্টর লিকে অপারেশনের জন্য রাজি করান। যদি সে রাজি হয় তাহলে আমি তার সাথে ফ্রিতে 5 বছর কাজ করব। প্রফেসর বলে, তুমি এই কথা রাখতে পারবে তো? লিমি বলে, অবশ্যই। তো এরপর ডক্টর লি মিসেস চি এর অপারেশন করে। তখন চুই তাকে ধন্যবাদ জানায়। মিস্টার চি বলে, সে তো শুধুমাত্র একটা ডক্টরকেই নিয়ে এসেছে, এটা কি এমন বড় কাজ হলো? লিমি বলে, ঠিক আছে, এই বলে সে চলে যেতে থাকে। তখন চুই বলে, তুমি কেন আবারও আগের মতো হয়ে যাচ্ছ না? লিমি কোনো আনসার দেওয়ার আগেই সেখানে ইওয়ান এসে ওকে নিয়ে যায়। নেক্সট সিনে তারা সবাই একটা পার্টিতে অ্যাটেন্ড করে, যেখানে সুযোগ বুঝে সানিয়া লিমিকে হার্ট করার চেষ্টা করে আর বলে, ইওয়ান তোমার সাথে শুধুমাত্র তার বেবির জন্যই আছে, যদি এই বেবি মারা যায় তাহলে সে আমার কাছে চলে আসবে। এই বলে সে যখনই তাকে হিট করতে যায় তখনই সেখানে ইওয়ান চলে আসে আর তাকে প্রোটেক্ট করে। সানিয়া বলে, আমি আসলে এটা করতে চাইনি, আমি রাগের বশে এটা করে ফেলেছি। ইওয়ান তখন নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বলে আর সানিয়াকে বাধ্য হয়ে সেটাই করতে হয়। এরপর ইওয়ান লিমিকে অনেক সুন্দর প্লেসে নিয়ে যায়, যেখানে অনেক সুন্দর ডেকোরেশন করা ছিল। ইওয়ান তখন তাকে প্রপোজ করে, বাট চুই এসে বলে, তুমি ইওয়ানের প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারো না। এই বলে সে ইওয়ানকে মারতে থাকে, কিন্তু লিমি তখন ইওয়ানের রিংটা পরে নেয় আর বলে, আমি প্রথমে তোমাকে পছন্দ করতাম, কিন্তু তুমি আমাকে মূল্য দাওনি, তাই আমি আর এখন তোমাকে চাই না। চুই তখন বুঝতে পারে তার চান্স শেষ। এরপর একদিন লিমি ইওয়ানের রুমে একটা ডায়েরি দেখতে পায়, যেখান থেকে সে জানতে পারে ইওয়ান তাকে 10 বছর আগে থেকেই পছন্দ করে। সে তখন ইওয়ানকে গিয়ে জড়িয়ে ধরে আর তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 10 বছর আগে মিস্টার চি ইওয়ানকে অনেক মারছিল। তখন লিমি এসে তাকে মেডিসিন লাগিয়ে দেয়।
ইওয়ান বলে, আমি টি ফ্যামিলির নাজায়েজ ছেলে। আমার মা মারা যাওয়ার পর তারা আমাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু তারা আমাকে একদমই ভালোবাসছে না। লিমি বলে, তোমাকে স্ট্রং হতে হবে আর নিজের বেস্ট হয়ে সবার উপরে রিভেঞ্জ নিতে হবে। লিমির কথা শুনে ইওয়ান ইমপ্রেস হয়ে যায় আর তাকে ভালোবাসতে শুরু করে। প্রেগন্যান্স দিনে হঠাৎ লিমির পেইন স্টার্ট হয়। এরপর সে একটা বেবি গার্লের জন্ম দেয়। ওরা দুজনেই তখন অনেক খুশি হয়। লিমি তখন তাকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানায় আর বলে, তুমি আমার জীবনের মিড লাইটের মতো। আর এখানেই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সকলের কাছে কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামা নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।